প্রিয় দর্শক, করোনার পরিস্থিতির কারণে আমাদের অনেক কিছু অনলাইনে করা হচ্ছে। আমাদের ক্লাস, পরীক্ষা সব কিছু অনলাইনে করা হচ্ছে। তো আমরা অনেকেই আমাদের পরীক্ষায় যেটা করা লাগে, আমাদের পরীক্ষার শিটটা পিডিএফ ফাইল করে সেটা সেন্ড করা লাগে। তো আমরা অনেকেই পিডিএফ ফাইল বানাতে গেলে ঝামেলায় পড়ি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সহজেই এবং খুব সহজেই পিডিএফ ফাইল বানায় আপনি সেটা সেন্ড করতে পারেন। তো এর জন্য আপনার একটি অ্যাপস লাগবে, ক্যাম স্ক্যানার। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং পরের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা তো প্রথমে তো আপনাদের অ্যান্সার শিটটা ছবি তুলবেন। ছবিগুলো সুন্দর মতো করে তোলার পরে এইখানে উপর ডান পাশে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ফ্রম গ্যালারি, এটাতে টাচ করার পরে এখান থেকে আপনি আপনি আপনার যেই মানে পরীক্ষার ফাইলগুলো আর কি, আমি এমনিতেই দেখাই দিচ্ছি। মনে করেন সেগুলো মার্ক করবেন, সিরিয়াল অনুযায়ী মার্ক করলে ভালো হয়। আপনি সিরিয়াল অনুযায়ী মার্ক করবেন যে কোনটা কত নম্বর পেজ, 1 2 3 4 সেভাবে মার্ক করার চেষ্টা করবেন। করার পরে সেটা সিলেক্ট করার পরে যে উপরে ইম্পোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে আপনাকে কিছু সময় ওয়েট করা লাগবে, যেহেতু আপনার ছবিগুলোতে এটা অটোমেটিক স্ক্যান করবে। তো এখানে অল্প কিছু সময়ের প্রয়োজন হয়। দেখেন যে হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে স্ক্যান করার পরেও অনেক পেজ জুম করে নেয়, অনেক পেজ জুম করে নেওয়ার ফলে আপনার ইম্পর্টেন্ট লেখা কেটে যেতে পারে। তো সেগুলো সাধারণত কাটে না, অনেক সময় কেটে যায়, তো সেগুলো খেয়াল করবেন। আর এইখানে টাচ করলে আপনি আপনার রিনেম করতে পারবেন। আপনার যেহেতু আপনাদের ফাইলের নামটা অনেক সময় আইডি নাম্বার দেওয়া লাগে, তো সেই জন্য এখান থেকে রিনেম করে আপনি আপনার আইডি নাম্বারটা দিবেন। এখানে আইডি নাম্বারটা দেওয়ার পরে ওকে করবেন। ওকে করলেন, ওকে করার পরে এখন আপনি যে এইখানে যে পিডিএফ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে পিডিএফ পে টাচ করবেন। পিডিএফ পে টাচ করার পরে দেখবেন যে আপনার সবগুলো সিরিয়াল অনুযায়ী আছে এবং যে স্ক্যান করছে। স্ক্যান করে অনেক সময় আপনি চেক করবেন, চেক করার পরে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো তাহলে আপনি সেভ করে নেবেন, এবং অথবা এখানে যে শেয়ার অপশন আছে, এখানে শেয়ারে টাচ করার পরে আপনি যদি জিমেলে সেন্ড করতে চান জিমেলে সেন্ড করতে পারবেন। আপনি যদি এখানে ক্লাসরুমে সেন্ড করতে চান সেখানেও করতে পারবেন, তো আপনার ইচ্ছা। তো আবার আপনি এই যে সেভ টু লোকাল ড্রাইভ, এখানে টাচ করলে ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার ফোন মেমোরির স্টোরেজে, ক্যাম স্ক্যানারে অপশনে সেভ হয়ে থাকবে। তো আপনি সেখান থেকেও সেন্ড করতে পারেন খুব সহজেই। ক্যাম স্ক্যানারটাই বেস্ট একটা স্ক্যানার, যেটা আমি মনে করি আর কি, পিডিএফ ফাইল বানানোর জন্য। তো ধন্যবাদ। আমি আশা করি যে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার হবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।